নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ছোলার ডালের রসা। এই ছোলার ডালের রসা আমি কি করে বানালাম, তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ করো না, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। আশা করি ভালোই লাগবে। একদম সিম্পল, একদম ঘরোয়া উপায়ে বানিয়ে রেখেছি। তাহলে চলো দেখা যাক কী করে এই ছোলার ডালের রসা আমি বানাই। আমি ছোলার ডালটাকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর ফুলে বড় বড় হয়েছে। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি, তোমাদেরও যতটা প্রয়োজন ততটাই নেবে। এবার আমি কি করব, এই ছোলার ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জারের মধ্যে দেখো ছোলার ডালটা নিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। অল্প জল দিয়ে আমি পেস্ট করব। আমি পেস্ট করে নিয়েছি, দেখো একটু দরদর রেখেছি। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। এইদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে বড়ার আকারে এগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়া বড়া করে আকারে ভেজে নেব। আমি কড়াইতে দিয়ে নিয়েছি। এবার এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। কি সুন্দর হয়েছে, এরকম ফুলেতে দেখেছো। বড়াগুলো আমি দেখো এরকম লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি বড়াগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। বাকিগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। আমি সব বড়াগুলো লাল লাল করে ভেজে দেখো তুলে নিয়েছি সুন্দর করে। সঙ্গে একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। এগুলো শুধুও খাওয়া যাবে। আবার আমি এই ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে রসা করব, যা খেতে খুব দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। ঘরে কিছু না থাকলে এইভাবে বানিয়ে নেবে, দেখবে খুব ভালো লাগবে। এবার আমি একটা আলুকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। এবার এই তেলে, বড়া ভাজার তেলে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দেবো নুন আর হলুদ। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আমি আলু ভাজার পরে যথেষ্ট তেল ছিল, সরি বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি গোটা জিরা আর আমি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সবগুলো একসঙ্গে মিক্সিং জারে পেস্ট করে দিয়েছিলাম। সঙ্গে ঝালের জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। যেন মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে। কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আমি সব কিছু একসঙ্গে দিয়েই করে নিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি বলে দিলাম পুরোটাই। মশলাটা দেখো আমার সুন্দর কষে গেছে। এবার আমি নুন পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার, বেসিক যে মশলাগুলো হয় আমাদের, সেই মশলাগুলো আমি এবার অ্যাড করব। দিয়ে ভালো করে কষাবো। খুব সিম্পল, কিন্তু খেতে খুব ভালো লাগে এই ছোলার ডালের রসা। একবার হলো বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে। বেসিক মশলাগুলো আমি দিয়েছি। এবার বেসিক মশলাগুলো দেওয়ার পরেও আমি সুন্দর করে কষাবো। মশলাটা যত বেশি সুন্দর করে ভাজা ভাজা করবো তত বেশি টেস্ট হবে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে কষাবো। 5 মিনিট মতো সুন্দর করে মশলার সঙ্গে আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দেবো। একটু ঝোল দেবো, কারণ বড়াটা না একটু ঝোল টেনে নেবে। একটু ঝোল দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। ঝোলটা যখন টকবক করে ফুটবে তারপর আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, দেখো কি সুন্দর টকবক টকবক করে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো।
বড়াগুলো দিয়ে ফোটালে কি হবে, বড়ার ভিতরে মশলাটা ঢুকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। উপর থেকে একটু ঘি আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডালের রসা। ঝোলটা একটু টেনে যাবে বড়াতে। দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ কেমন ডুবু ডুবু হয়েছে। আশা করি আজকের রেসিপিটা একদম সিম্পল হলো, তোমাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও খেতে পারো। দেখতেই পাচ্ছ। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি উপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইবার করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। পুরো ঝোল খেয়ে বড়াগুলো ডুবু ডুবু হয়ে রয়েছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তাহলে দেখা হচ্ছে একটা পরের এপিসোডে।